ছোলা কচুর যে ডগাগুলো থাকে সেগুলো রান্না করব। তো যাই হোক, ছোলা কচুটা কুটে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখো এই যে ছোলা কচুগুলো এই যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ কিন্তু এখন হয়ে গেছে। তো ফোড়নটা আমার প্রায় হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে রেখেছি। আর এই যে কচুটা রান্না করব আমি, কোনো ছোলা চিংড়ি কিচ্ছু দেবো না, শুধু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, তাতেই অসাধারণ লাগবে। তো যাই হোক, একটা গোটা লেবু নিয়ে নিয়েছি, আদা, কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ফোড়নটা হয়ে গেছে। এবার বেশি করে আমি রসুন ফোড়ন দিলাম। রসুনটা কিন্তু একটু কচুর শাকে বেশি দিতে হয়, তাহলে খেতে দারুণ লাগে। তো আমি রসুনটা অনেকটাই দিয়েছি। এবার রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রেখেছি পেঁয়াজ। আজকে একদম রান্নাটা আমি অন্যরকমভাবে করব, না চিংড়ি, না ছোলা, নারকেল কিচ্ছু দেব না। এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। চিংড়ি টিংড়ি দিয়ে তো আমরা সবসময় খাই। তো যাই হোক, এই যে আদা গ্রেট করে রেখেছি, আদাটা এবার দিয়ে দিলাম। আদার গন্ধটা চলে গেছে। এখন নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। দেখো, দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু পেঁয়াজটা এর সঙ্গে নাড়াচাড়া করে নেব। দেখো, পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু আমি এখন একদম কমিয়ে রেখেছি। দেখো, পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। আর কচু যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আমি বেশ খানিকটা নুন দিয়েছিলাম। আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, খুব বেশি দেবার প্রয়োজন নেই, পরিমাণ মতন দিতে হবে। তো যাই হোক, মশলাটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে কচুটা। এই যে সিদ্ধ করে যে রেখেছি সেই কচুটা, দেখো খুব ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। কচুর কিন্তু ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো যাই হোক, এবার আমি কচুটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কচুটা নাড়াচাড়া করতে হবে। কচু শাকটা এবার কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। দেখো, দেখে কত ভালো লাগছে। আর কচুর মধ্যে কিন্তু একটু সামান্য তেলটাও বেশি দেবে। তো যাই হোক, কচুটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। এমনি ভালো করে জলটা একদম ছেঁকে নিয়েছি। আর একটা টমেটো আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি, টমেটোটা আমি এখন দিয়ে দিলাম। টমেটোটা এখন এর সঙ্গে নাড়তে নাড়তে পুরো মিশিয়ে দিতে হবে। আর একটা লেবু টুকরো করে রেখেছি, লেবুটা দিলেও হয়, না দিলে হয়। তো যাই হোক, আমি একটা লেবু এর মধ্যে দিয়ে দিচ্ছি রস, আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কচুর শাকটা একটু সামান্য আমি ঝালঝাল করব। দেখো, কচুর শাকটা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ হয় এই শোলা কচুর ডগাগুলো। তো যাই হোক, ভালো করে হাতা দিয়ে একদম থেতরে থেতরে দিচ্ছি আমি। দেখো, দেখে কত আকর্ষণীয় লাগছে। এ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কারা কারা আমার মতো শোলা কচু খেতে ভালোবাসো, শোলা কচুর ডগাগুলো, এগুলো কিন্তু ডগাটা। তো যাই হোক, তারা অবশ্যই জানাবে। আর এই যে পাতিলেবুটা আমি কেটে রেখেছি, এটা রস চিপড়িয়ে নিচ্ছি, রসটা আলাদা করে চিপড়িয়ে নিচ্ছি, কারণ এর বীজগুলো থাকে, তো বীজগুলোকে ফেলে দিতে হবে। তো যাই হোক, আমি একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে বেশ, টমেটো দিয়েছি তার ব্যালেন্স হবে। এই যে লেবু রসটা আমি এবার ছেঁকে বীজগুলো ফেলে রসটাকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, কচুর শাক কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর দারুণ হয়, এভাবে করে খেয়ে দেখবে তুমি। কোনো চিংড়ি তোমায় দিতে হবে না, চিংড়ি, ছোলা, নারকেল কিচ্ছু দিতে হবে না। এ যা অসাধারণ লাগবে, তাতেই তুমি এক থালা ভাত খেয়ে নেবে। তো যাই হোক, কচুর শাক কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এই দেখো, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, নাবিয়ে নিচ্ছি কচুর শাক। দেখো, কচুর শাক একেবারে রেডি, দারুণ লাগছে দেখতে।